2009 সালে রাজনৈতিক দল হিসেবে জামায়াতকে ইসির দেয়া নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের প্রেক্ষিতে 2013 সালের 1 আগস্ট জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। কোনো রাজনৈতিক দল বা প্রার্থীকে প্রতীক হিসেবে দাঁড়িপাল্লা বরাদ্দ না দিতে 2016 সালের ডিসেম্বরে নির্বাচন কমিশনকে চিঠি দেয় সুপ্রিম কোর্ট প্রশাসন। এরপর 2018 সালে জামায়াতে ইসলামের প্রতীকসহ নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। এরপর বহু কাঠখড় পুড়িয়েও রাজনৈতিক রোষানলে রাজনীতিতে ফিরতে পারেনি দলটি। সবশেষ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে 2024 সালের 1 আগস্ট জামায়াত শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে গণঅভ্যুত্থানে দেশের পট পরিবর্তনে 5 আগস্টের পর নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে হাইকোর্টে রিট করে দলটি। শুনানি শেষে চলতি বছরের 1 জুন রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল অবৈধ ঘোষণা করে রায় দেয় আপিল বিভাগ। সর্বোচ্চ আদালতের নির্দেশে 4 জুন দলীয় প্রতীক দাঁড়িপাল্লার সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফেরত দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেয় ইসি। অবশেষে মঙ্গলবার দলটির নিবন্ধন ও প্রতীক দাঁড়িপাল্লা ফিরিয়ে দিয়ে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। দলীয় নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ায় দেশে মানুষের গণতন্ত্র চর্চা ও উন্নয়নে কাজ করবে দলটি, এমন প্রতিক্রিয়া দিয়েছেন জামায়াতের আইনজীবী। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী গণতান্ত্রিক রাজনীতিতে গঠনমূলক ভূমিকা পালন করবে, এটি সকলেরই প্রত্যাশা। জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে সকলেই একাকার হয়ে জামায়াতে ইসলামীর এই ন্যায় বিচার প্রতিষ্ঠার আন্দোলনে শরিক হবেন, এটাও আমরা প্রত্যাশা করি। নিবন্ধন ফিরে পাওয়াকে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় একটি মাইলফলক বলছেন জামায়াত নেতারা। অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতার প্রতি জামায়াতের আস্থা রয়েছে বলেও জানান তারা। নির্বাচনের প্রক্রিয়া প্রস্তুতির পথে এটা তো এক ধাপ অগ্রগতি আলহামদুলিল্লাহ। গোটা জাতির লক্ষ কোটি আমাদের সুধী শুভাকাঙ্ক্ষীরা তো এই আদেশের জন্য, এই সুন্দর মুহূর্তের জন্য অপেক্ষা করছিল। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতার ব্যাপারে আমরা আস্থা রাখতে চাই, কারণ এটা জন আকাঙ্ক্ষার ভিত্তিতেই এই সরকার দায়িত্ব পালন করছে। নিবন্ধন ফিরে পাওয়ায় দলটির নির্বাচনে অংশ নিতে আর কোনো বাধা রইল না। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা।